বাসায় নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার বরাবরই খুবই ভালো লাগে। আর আমি সেই দিন রান্না করেছিলাম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাপ। চলেন আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আমি চিকেন চাপটা ঝটপট বানিয়েছি। প্রথমে আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছিলাম, মানে কিছু আলু জাস্ট কেটে এখানে আমি লবণ দিয়ে ভালো করে একটু মচমচে করে ভেজে নিব। দ্যাটস ইট। আমি এখানে লবণের বেশি কিন্তু আর কিচ্ছু দেইনি। আলুটাকে এরকম লাল লাল মুচমুচে করে ভেজে তুলে রেখে এখন চলেন চিকেনটা ম্যারিনেট করা যাক। আর এখানে আমি দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর কিছু পেঁয়াজ বাটা, সবকিছু একসাথে দিয়ে সাথে দিয়ে দিব এখানে ঝাল পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া, সাথে হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া মাস্ট দিতে হবে। এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, সাথে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে এখন সবকিছুকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এখানে লবণটা স্কিপ হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই লবণ দিবেন। তারপর একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, পরিমাণে একটু বেশি দিতে হবে। সাথে গরম মশলা দিয়েছি, গরম মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচ। তো এখন হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফেসবুক ঘাটাঘাটি করতে করতে যখনই আমার সামনে কোনো ইউনিক কোনো রেসিপি আসে তখন সেটা ট্রাই না করা পর্যন্ত আমার পেটের ভাত হজম হয় না। তেমনই একটা রেসিপি, এটা আমি ফেসবুকেই এক আপুর কাছ থেকে দেখেছি। দেখার পর আমার মনে হয়েছে এটা আমি কখন বানাবো। আর এটা বানানো এত সহজ আর খেতেও একদম দুর্দান্ত, মানে মনে হবে যে আপনি রেস্টুরেন্টে বসে যে চিকেন চাপটা অর্ডার করে খান সেম সেই চিকেন চাপটাই আপনি বাসায় খাচ্ছেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। দেখেন আমি কিন্তু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। আর রেস্টুরেন্টেও দেখবেন যে তেলটা উপরে চুপচুপ করে। তো এখানে এখন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ দিতে হবে এই পর্যায়ে। আর ওই যে ভেজে রেখেছিলাম আলুটা, সে আলুটা দিয়ে দিচ্ছি। আর 4-5টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে আরও কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। এই পর্যায়ে কাঁচা পেঁয়াজটাই কিন্তু এটার মূল ম্যাজিক। এই পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করতে হবে। আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখেন কত অল্প সময়ে শুধুমাত্র চিকেন দিয়ে আপনি এত মজার একটা খাবার বানাতে পারবেন। তাহলে কেন না এটা বাসায় আপনারা ট্রাই করবেন না? অবশ্যই রেসিপিটা শেয়ার করতে হবে, টাইমলাইনে রেখে দেন, নয়তো পরে কিন্তু খুঁজে পাবেন না। এত ঝটপট এত মজার একটা রেসিপিটা হারিয়ে ফেললে কিন্তু পরে আফসোস করবেন। এখন হচ্ছে আমি আমার জামাইকে দিব আর তার থেকে রিভিউ নিব, যেটা আমি সব সময় করি। আমি কোনো কিছু রান্না করলে আগে তাকে দেই, তার কাছ থেকে রিভিউটা নেই। সে তো দেখেই খুশি হয়ে গেছে যে কিভাবে তুমি এত মজার একটা জিনিস বানাইলা, এটা তো রেস্টুরেন্টে খেতে গেলে 250 টাকা খরচ করে খেতে হবে। আমি বললাম হ্যাঁ, কি আর করার, রান্না যেহেতু শিখেছি সব ধরনের আইটেমে আমি ট্রাই করবো ইনশাল্লাহ। সত্যি বলতে রান্না করতে আমার খুবই ভালো লাগে আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে আরও বেশি ভালো লাগে। তো সেদিন আমরা এটা খাওয়ার জন্য বাহির থেকে নান রুটি কিনে এনেছিলাম। তো নান রুটি দিয়ে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, এটা সবাই জানে। তো আমি তো ট্রাই করে জাস্ট ফিদা হয়ে গিয়েছি। এত মজার একটা জিনিস, কিভাবে কি সবাইকে বলবো বাসায় একবার হলেও এটা ট্রাই করেন আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে আর পেজটা ফলো করতে হবে। আমার এই পেজটা কিন্তু একদমই নতুন। আমি আমার পেজে এখন থেকে এই ধরনের ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।